ভারতীয় ভিসা বাংলাদেশিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টি আজকে তুলে ধরব। যেহেতু অনেকে এখানে মতবিরোধ তৈরি করতে চান যে আসলে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা দরকার নেই, এটা সেটা, সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলাম যে এই বিষয়টা আসলে জানা সবারই দরকার। আর প্রথমত যদি আমি চিন্তা করি তাহলে বলতে হবে চিকিৎসা খাত। প্রতি বছর লাখেরও বেশি বাংলাদেশি রোগী ভারতে চিকিৎসার জন্য যান। ভারতের আধুনিক যে হাসপাতালগুলো রয়েছে যেমন অ্যাপোলো, ফোর্টিস, এইমস, নারায়ণা, তুলনামূলকভাবে এই হসপিটালগুলোতে সাশ্রয়ী উন্নত চিকিৎসা পাওয়া যায়। সেই জিনিসটা চিন্তা করেই কিন্তু বাংলাদেশের অনেকেই ভারতে চিকিৎসা নেওয়ার জন্য যান। তাছাড়া ক্যান্সার, কিডনি, হার্ট, নিউরো ইত্যাদি জটিল রোগের জন্য অনেকে কলকাতা, দিল্লি, তারপর চেন্নাই, বেঙ্গালুরু ইত্যাদি হাসপাতালে যান। গুরুত্ব হিসাবে চিকিৎসার জন্য ভিসা না থাকলে অনেক রোগী বিকল্প খরচ বহুল বা অনিরাপদ পন্থা বেছে নিতে বাধ্য হন। 2 নম্বরে শিক্ষা ও প্রশিক্ষণ। অনেক বাংলাদেশি ছাত্রছাত্রী ভারতের বিশ্ববিদ্যালয় ও টেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনা করেন, যেমন JNU, DU, IITS, NITS এই নাম করে ইনস্টিটিউটগুলো অথবা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য বাংলাদেশি স্টুডেন্ট যান। ভারতের সাথে শিক্ষা বিনিময় কর্মসূচিও কিন্তু বাংলাদেশের রয়েছে, যেমন সার্ক যে স্কলারশিপ, ICCR যে প্রোগ্রাম। তারপর গুরুত্বের যদি বিবেচনা করা হয় তাহলে উচ্চশিক্ষা ও স্কলারশিপ সুবিধা গ্রহণের জন্য ভারতের স্টুডেন্ট ভিসা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 3 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে ব্যবসা ও বাণিজ্য। আমরা জানি পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে বছরে $10 বিলিয়ন বেশি দ্বিপাক্ষিক বাণিজ্য হয়। অনেক ব্যবসায়ী কলকাতা বা দিল্লিতে যান মিটিং, ফ্যাক্টরি ভিজিট, প্রোডাক্ট সাপ্লাই এর জন্য। আচ্ছা, 4 নম্বর যে বিষয়টা পারিবারিক ও সামাজিক ভ্রমণ। বহু বাংলাদেশির আত্মীয় স্বজন ভারতে বসবাস করে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে। মন্দির, মাজার, তীর্থস্থান ভ্রমণের উদ্দেশ্যেও অনেকে যান, যেমন কালীঘাট, গয়া, বেনারস। গুরুত্ব হিসাবে পারিবারিক সম্পর্ক বজায় রাখা ও ধর্মীয় অনুশীলনের জন্য ভারতের ভিসাটা খুবই অপরিহার্য। 5 নম্বরে পর্যটন শিল্প। বাংলাদেশ থেকে ভারতে প্রতি বছর প্রায় 10 লাখ পর্যটক যান। করোনার আগের হিসাব অনুযায়ী ভারতীয় পর্যটন শিল্পের একটি বড় অংশ বাংলাদেশিদের উপর নির্ভরশীল, বিশেষ করে কলকাতা ও পশ্চিমবঙ্গে। আর গুরুত্ব যদি এখানে বিবেচনা করা হয় সেক্ষেত্রে পর্যটন নির্ভর বহুল ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় ভিসা সীমাবদ্ধতা থাকলে। এই 5টা বিষয় ভারতীয় ভিসা বাংলাদেশিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া এই ভিসাগুলো শুধু যে বাংলাদেশিদের জন্য লাভবান বিষয়টা তা নয়, এটা ভারতের জন্য অনেক লাভবান। যেমন ব্যবসায়িক ক্ষেত্রে ভারতও কিন্তু এখানে উইন উইন সিচুয়েশনে থাকে। বাংলাদেশিরাও ভারতের পণ্য বাংলাদেশে ইম্পোর্ট করে এখানে অনেক ধরনের ব্যবসার কার্যক্রম চালাতে পারে। সেদিক দিয়েও বাংলাদেশের ব্যবসায়ীরাও অনেক লাভবান হয়ে থাকে। আর পর্যটন ক্ষেত্রে যদি বিবেচনা করা হয়, অবশ্যই বাংলাদেশি মানুষরা বিদেশের স্বাদরা কিন্তু ভারতে ভ্রমণ করে গ্রহণ করতে পারে, এটা অস্বীকার করার কোনো জো নেই। সেই দৃষ্টিকোণ থেকে ভারতীয় পর্যটন শিল্প বাংলাদেশিদের উপর অনেকটাই লাভবান হতে পারে। অর্থাৎ বাংলাদেশিরা যখন ভারতে যায় ভ্রমণ করার জন্য তখন তাদের বিভিন্ন খাতে বিভিন্নভাবে তারা লাভবান হতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে ভারতীয় পর্যটন শিল্প অনেকটাই বেনিফিটেড হয়ে থাকে বাংলাদেশি পর্যটকদেরকে নিয়ে। আর শিল্প ক্ষেত্রেও কিন্তু খুবই লাভবান হয়, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে আপনার খুবই লাভবান হয় বাংলাদেশিদের মাধ্যমে। যাই হোক বন্ধুরা, আমি এতটুকুই আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি যে আসলে ভারতীয় ভিসাটা কতটা গুরুত্বপূর্ণ, এটা আমি এখানে তুলে ধরলাম। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।